আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান, পড়াশোনা করব ফরিদপুর মেডিকেল কলেজ 24-25 সেশন। স্বাগত সবাইকে একটি নতুন ক্লাসে। সেটা হচ্ছে যে আজকে আমরা এসএসসি এবং এইচএসসি কেমিস্ট্রির রসায়ন, ভগ্নাংশ বা পার্সেন্টেজের কিছু ম্যাথ শিখব। এটা এসএসসি থেকে আসে, এসএসসি তে একটু কম, মানে একটু কম কঠিন, একটু সহজ টাইপেরই আসে, কিন্তু এইচএসসি তে একটু টাফ, একটু ক্রিটিক্যাল কোশ্চেন এখান থেকে আসে। এটা হচ্ছে যে এইচএসসি রসায়নের দ্বিতীয় রসায়ন সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন এই ধরনের প্রশ্ন আসে। এবং প্রথমে আমি যে প্রশ্নটা লিখেছি সেটা হচ্ছে যে এটা ম্যাথ মেডিকেল 21-22 অলরেডি আসছে। আচ্ছা, প্রথম ম্যাথটা কি? তিনটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 3 নম্বর ম্যাথটা এক্সেপশনাল। এই ম্যাথটা তো আমি বই থেকে নিয়েছি, মেডিকেল 21-22 এই দুই ম্যাথ আমি বানাইছি নিজে থেকে, ঠিক আছে? এবং বিশেষ করে এই ম্যাথটা মনে হচ্ছে সব দেওয়া, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, আমরা শুরু করি। 10%, এখন আগে পার্সেন্টেজটা বুঝি। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো ম্যাথে পরিমাণগত রসায়নে পার্সেন্টেজ যখন দেখবা, পার্সেন্টেজ মানে হচ্ছে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজ মানে হচ্ছে W/V। মানে কি? মানে হচ্ছে একটা দ্রবণের টোটাল আয়তনকে আমরা বলতেছি ভি। টোটাল আয়তনে, মোট আয়তনে কতটুকু ভর আছে, তার পার্সেন্টেজ, তার ভগ্নাংশ রূপী হচ্ছে কি পার্সেন্টেজ। ধরো এখানে 10% বলছে না, 10% মানে হচ্ছে 10% তুমি যদি পার্সেন্টেজ সরাতে চাও 100 দা ভাগ দিতে হবে। 100 দা ভাগ দিলে 0.1। আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ায় 0.1 = W/V। এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। আসলে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো পার্সেন্টেজটা কি। পার্সেন্টেজটা হচ্ছে যে একটা দ্রবণের মোট আয়তনের কতটুকু ভর, সেই ভরের ভগ্নাংশ রূপ বা এই পার্সেন্টেজ, হ্যাঁ, কি বলে এটাকে, পার্সেন্টেজ রূপ আর কি। পার্সেন্টেজ সরাইতে হলে 100 দা ভাগ দিতে হবে, পার্সেন্টেজ সরে যাবে। এবং এই পার্সেন্টেজ সরানোর পর আমরা ইকুয়েশন লিখতে পারি যে 0.1 = W/V। W হচ্ছে ভর, ওই মৌল বা ওই যৌগ বা ওই দ্রবণের ভর, আর নিচে হচ্ছে ওই দ্রবণের আয়তন। মানে বিষয়টা কিরকম? ধরো 100 গ্রাম একটা দ্রবণ বা 100 গ্রাম একটা পানিতে, ধরো 100 গ্রাম একটা শরবতে, ধরো একটা শরবত, 1 গ্লাস শরবত, এই শরবতের আয়তন, মানে আয়তন হচ্ছে 100 ml। 100 ml হচ্ছে আয়তন। এখানে ধরো 5 গ্রাম চিনি আছে, তার মানে ওই 100 দ্রবণের 100 ml আয়তনের দ্রবণে 5 গ্রাম চিনি আছে। এটা আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো হবে 5/100, মানে 100 গ্রামে 5 গ্রাম আছে। তো এটা লেখার পর কি হবে? 5 কে 100 ভাগ করলে, 5 কে 100 ভাগ করলে কত আসে? সম্ভবত 0.25 না, 5/100 তখন আসতেছে 0.05। তো 0.05 এটা হচ্ছে আমাদের মান। এটাকে আমরা পার্সেন্টেজে নিতে চাই, 100 দা গুণ দিতে হবে। 100 দা গুণ দিলে কত হয়? 5%। তো আমরা এটাকে বলতে পারি যে 5% কি চিনির দ্রবণ। 5% কি বলতে পারি? 5% চিনির দ্রবণ, এটাকে আমরা বলতে পারি। আশা করি পার্সেন্টেজটা বুঝতে পারছো, কারণ এই ম্যাথগুলো করতে হলে পার্সেন্টেজটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্সেন্টেজ যদি বুঝে থাকো আমরা আগাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? প্রথমত ওই যে আমাদের চিনা পরিচিত সূত্র, যেটা আমরা এসএসসি থেকে শিখে আসছি, W/SVM/1000। এটা আশা করি সবাই পারো, এটা পারা উচিত, এটা এসএসসি থেকে শিখে আসছি। এটা লিখবা। লেখার পরে আমাদের কি চাইছে? ঘনমাত্রা মানে কি? S। এখন S যদি বের করতে হয়, আমরা এটাকে সুন্দর করে লিখি। সেটা হচ্ছে যে 1000 into W, 1000 into W divided by VM = S। আমরা S কিন্তু পেয়ে গেছি, কাঙ্ক্ষিত S পেয়ে গেছি। এবার আসো, এবার আমাদের এখান থেকে এই 10%টাকে আমরা এখানে লিখা 10%, এটাকে আমরা 100 দ্বারা ভাগ দিয়া আমরা 0.1 করে নেব। এবং এই 0.1 মানে কি? W/V। এটা আমরা ব্র্যাকেটে বা রাফে লিখবো। আচ্ছা, W/V এর মান পেয়ে গেছি। W/V এর মান আমরা পেয়ে গেছি।
এস এর মান কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়ামের 23 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের 16 ইন্টু 3 কত হয় 106। তো পেয়ে গেছি, আমরা সব পেয়ে গেছি। এবার এস ইকুয়াল টু আমরা মান শুধু বসাই দিই 1000, W/V এর মান কত 0.1। W/, আমরা এখানে কিন্তু W/V এর রেখা ছাড়া আমরা আলাদাভাবে লিখি, এটা আমরা আলাদাভাবে লিখি 1000 ডিভাইডেড বাই 106 এবং W/V এর মান কত 0.1। এই যে W/V, W/V কে আমরা আলাদা করে লিখি, W/V কে আমরা আলাদা করে লিখি M ইনটু W/V। W/V কে আলাদা করে লিখছি, W/V এর মান 0.1। আমরা এবার S এর মান পেয়ে যাব। তো মান কত S এর, S এর মান এবার গুণ দাও, এবার গুণ দাও 1000 ইনটু 0.1 100, 100 ডিভাইডেড 106 0.9433, 0.9433, 0.9433। এটা অপশনে আসিল, অপশনে এটা ছিল। এভাবে তুমি কইরা, তুমি আসলে এত কিছু লেখা দরকার নেই, তুমি শুধু অ্যাপ্লাই করবা এই শর্টকাটটা, এই এটা এতটুকু ডাইরেক্ট এরা দ্বারা আলটিমেটলি শর্টকাটটা কিরকম জানো, শর্টকাটটা হচ্ছে এরকম যে পার্সেন্টেজ যেটা থাকে পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড বাই আণবিক ভর, এটা হলো শর্টকাট হচ্ছে পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড আণবিক ভর। আমি তোমাদের বিস্তারিত করে দেখাইলাম, তোমরা ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করবা। এমসিকিউর ক্ষেত্রে বিস্তারিত লিখতে হবে, এমসিকিউর ক্ষেত্রে ডাইরেক্ট শর্টকাট লিখবা পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড বাই আণবিক ভর, এটা শর্টকাট। তাই শর্টকাটটা লিখে দিলাম, শর্টকাটটা থাক, আমি বাদ বাকি জিনিস মুছে দিই। ঠিক আছে, আচ্ছা ম্যাথ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মুছে দিই। আচ্ছা এরপরেরটা আসো, 15% ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। আচ্ছা 15% পার্সেন্টেজ মানে তো বললাম, পার্সেন্টেজকে আমরা রাফ ঠিক করে নেই। তাই পার্সেন্টেজকে ঠিক করতে চাইলে পার্সেন্টেজকে 100 দ্বারা ভাগ দিতে হবে। 15 কে 100 দ্বারা ভাগ দিলে কত বের হয়, 15 কে 100 ভাগ করব, তো 15 ডিভাইডেড 100 0.15, তো 0.15 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের W/V পেয়ে গেলাম। আচ্ছা এবার আসো W/V পেয়ে গেছি, আমরা শর্টকাট অ্যাপ্লাই করে দিই এখানে ঘনমাত্রা S ইকুয়াল টু, আমি শর্টকাটে অ্যাপ্লাই করে দিই ডাইরেক্ট। আসো তো পার্সেন্টেজ মানে 15 ইনটু 10, আণবিক ভর কত, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 এবং অক্সিজেনের 16 ইনটু 3 কত বের হয় 100, ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করে দিছি। এবার কাটো, থাকে 10, 15 10 ভাগ করো, 15 10 ভাগ করলে কত বেরে 1.5, ব্যাস এত মোলার গেল। 2 নম্বরটা গেল, 2 নম্বরটা সহজই ছিল, ইচ্ছে করে সহজ দিছি, শর্টকাট অ্যাপ্লাই করে দিবা। যদি মেথডটা বুঝে থাকো সব শর্টকাট অ্যাপ্লাই করে দিবা। 3 নম্বরটা একটু ঝামেলা আছে, 3 নম্বরটা ইচ্ছা করে ঝামেলা দিছি। 3 নম্বরটা একটু চিন্তা করো, 40 গ্রাম ভরের একটি মৌল, এবার আমি মৌল লিখে নিই। কোন মৌলটা, যে কোনো মৌল হতে পারে। একটা মৌল আছে যেখানে 40 গ্রাম ভর আছে, মানে একটা মৌল আছে, একটা দ্রবণ আছে, এখানে দ্রবণ লেখা উচিত ছিল 40 গ্রাম ভরের একটি, মানে ধরো এখানে মৌল, ধরো মৌল কি বা দ্রবণ, 40 গ্রাম ভরের একটি দ্রবণ, একটা দ্রবণ আছে, যে দ্রবণে 40 গ্রাম ভরের একটি মৌল আছে, মৌল আছে বা যৌগ আছে, এনিথিং মানে একটা আছে আর কি, মৌল হোক বা যৌগ আছে বা মৌল আছে, 40 গ্রাম ভরের একটি মৌল বা যৌগ আছে, একটা দ্রবণ, যে দ্রবণে 40 গ্রাম একটা ভরের একটা দ্রবণ মৌল আছে। 20%, যেখানে একটা জিনিস বলে দিছি যে 20% কতটুকু আছে, 40 গ্রাম আছে এবং 20% আছে, পার্সেন্টেজও বলে দিছি, এবং 2.04 মোলার ঘনমাত্রা বলে দিছি। এর আণবিক ভর এবং আয়তন নির্ণয় করে। এবার আসো আণবিক ভর, কারণ আণবিক ভর দেওয়া নাই, মৌলকে আমরা জানি না যৌগটা কি, এবং আয়তন নির্ণয় করতে বলছে। এবার আসো, এখন আমরা প্রথমে আয়তন নির্ণয় করি। আসো এখন আমরা জানি যে 20%, আগে পার্সেন্টেজ সরাইতে হলে 100 দ্বারা ভাগ দিতে হয়। 20 কে 100 ভাগ করো, 0 0 কাটা, 2 রে 10 ভাগ করো, 2 রে 5 বা 2 রে 10 ভাগ করবা নাকি, 0.2, 2 রে 10 ভাগ করলে 0.2। আচ্ছা 0.2 মানে W/V বাই করব কি, আয়তন বের করব। ভর দেওয়া আছে 40 গ্রাম। আসো তাহলে V = W, ভর কত 40, আর 0.2 কত হয়, 40 কে 0.2 দ্বারা ভাগ দিব, 40 কে 0.2 দ্বারা ভাগ দাও, ওইভাবে 10 দ্বারা গুণ দেই, তাহলে 40 × 10, 0.2 × 10 কত হয়, তাহলে 400, এনে 10 দ্বারা গুণ দিলে 2 = 200 কি আয়তন ml। আসলে আগে জিনিস খেয়াল করবা যে W/V যে আমরা বলতাছি, W/V এককটা কিন্তু খেয়াল রাখতে হবে।
W/V, যেখানে W এর একক হচ্ছে গ্রাম আর আয়তন V এর একক হচ্ছে মিলিলিটার। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো যে আমরা কি বের করলাম। আমরা বের করলাম হচ্ছে আয়তন, 200 ml আয়তন, যেখানে 40 গ্রাম ভর ছিল মৌলটির বা যৌগটির, যৌগ বলা ভালো হবে, যৌগটির ভর ছিল 40 গ্রাম এবং আয়তন আমরা বের করলাম। আয়তন কত বের করলাম, যেখানে ভর ছিল আমাদের 40 গ্রাম এবং আয়তন আমরা বের করলাম 200 ml। ওকে, এরপরে আণবিক ভর বের করব, W। আণবিক ভর W বের করব, আমরা সূত্রটা লিখে নেই। W is equal to SVM divided by 1000, বা এবার W into 1000 S into V। এবার আসো দেখো এই ম্যাথটা কত সহজ। ওখান থেকে আমাদের ভরটা বাই করে নিলে আমরা আণবিক ভর বাই করে নিতে পারতাছি। এবং আরেকটা জিনিস, যৌগটি চিহ্নিত করো। যৌগটির নাম কি? যৌগটি চিহ্নিত করো, এটাও বলে দিলাম। এখন আচ্ছা, এখন দেখো ভরটা বাই করছে দেখা আণবিক ভরটা বাই করা কত সহজ হয়ে গেছে। ভর কত? ভর 40 ইন্টু 1000, S কত? 2.04, আয়তন কত? 200। আসো, শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এবং 20 ইন্টু 10 200। 200 রে 2.04 দ্বারা ভাগ দিলে কত বের জানো? 200 রে 2.04 মানে 200 রে 2 দ্বারা ভাগ করলে বের 100, কিন্তু 2 8 বেশি দ্বারা ভাগ করো, বাইরে কত জানো? 98 বাইরে। ক্যালকুলেশন করে দেখে নাও, 98 বাইরে। 98 কি? আণবিক ভর, কোনো একক নাই। 98 কোন মৌলের দেখো তো? সালফিউরিক অ্যাসিড না? সালফিউরিক অ্যাসিড। দেখছো আমাদের কত সহজ একটা ম্যাথ, কিন্তু দেখতে অনেক কমপ্লেক্স মনে হতে পারে। মনে তো অনেক কিছু দেওয়া আছে, আসলে কিছুই দেওয়া নেই, আমাদের বের করতে হয়। আর খুবই সহজ একটা ম্যাথ। প্রথমত আমরা কি করতেছি? প্রথমত আমরা কি করলাম? প্রথমত আমরা বের করলাম, আয়তনটা বের করলাম। এই পার্সেন্টেজ দিয়ে আমরা আয়তনটা বের করলাম, এবং আয়তন বের করার পর আমাদের W is equal to SVM সূত্র দিয়ে আমরা কি বের করে ফেললাম? আমরা আণবিক ভর বের করে ফেললাম। এবং আণবিক ভর বের করার পর আমরা যৌগটিও চিহ্নিত করে ফেললাম। তো এই ধরনের ম্যাথই আসে এইচএসসি তে, এই ধরনের ম্যাথ আছে এইচএসসি তো আসে, তবে এইচএসসি তে ডাইরেক্ট চলে আসে এসভিএম। এইচএসসি তে তোমার এই পার্সেন্টেজ না দিয়ে ডাইরেক্ট তোমার এই আয়তন দিয়ে দিবে, তারপর বের করতে বলবে। এইচএসসি তো আসে, এইচএসসি তো আসে, অ্যাডমিশনও আসে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কমন একটা টপিক। আশা করি সবাই বুঝতে পারছো এবং এগুলো বেশি করে প্র্যাকটিস করবা। এগুলো আসে, বোর্ডে আসে, অ্যাডমিশন আসে। তো আজকে এই পর্যন্তই। সামনে কোন ধরনের ক্লাস, কোন ধরনের ভিডিও, কোন ধরনের লেকচার, কোন ধরনের টিউটোরিয়াল তোমাদের প্রয়োজন, কোন ধরনের গাইডলাইন, কোন ধরনের মোটিভেশনাল ক্লাস বা যে কোনো কিছু আমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও, ফেসবুকে মেসেঞ্জারে জানাও, ঠিক আছে। এইচএসসি 25, 26, 27 ব্যাচ, এসএসসি 25, 26 ব্যাচ, ঠিক আছে। এসএসসি তো 25 এক্সাম চলতে, এসএসসি 26 ব্যাচ, এবং আরো যারা আছো জানাও, সমস্যা নাই, তোমাদের জন্য আমি আছি সবসময়। আর ভালো থেকো সবাই, সুস্থ থাকো। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।